গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে এখন। আর উঠেছি কেন, বিকজ যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। তো কালকে রিতেশ আর ওর ফ্রেন্ডসের মাঝরাতে গিয়ে প্ল্যান হয়েছে যে দক্ষিণেশ্বর যাওয়া হবে সবাই মিলে। তো তাদের ওয়াইফদেরও যাওয়ার কথা ছিল, বাট সামহাও সকালবেলা উঠে শুনলাম যে ওরা টার্ন আপ করতে পারবে না। বাট অবভিয়াসলি মা ডেকেছে, যেহেতু যেতে তো হবেই। তাই আমরা এখন সকাল সকাল উঠে বসে পড়েছি আর একটু ওয়েট করছি আমরা এখন। আর যাচ্ছি যখন তো গঙ্গা জলও নিয়েই আসবো, বিকজ প্রত্যেকবার ওইদিকে গেলে গঙ্গা জল নিয়ে আসা হয় বাড়ির জন্য। আর গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি। নর্মালি তো সবসময় ট্র্যাডিশনালি পরে যাই, বাট এবার যদি হঠাৎ করে প্ল্যান হয়েছে আর এখানে কোনো কুর্তিরও কিছুই অ্যাসার ছিল না, তাই যাই হোক একটা নতুন টপ পরেছি। এটা জুডিও থেকেই কিনেছিলাম পরশুদিন, তো ওইটাই পরে নিয়েছি। আর রিতেশ এখন রেডি হচ্ছে, তারপরেই আমরা রওনা দেবো। আমরা বেরোচ্ছি। ওইদিকে বাকি সব দাদারা যাবে, তো তারাও আসছে। তাদের মধ্যে একজনকে তোমরা চেনো, অনিদাকে। এই যে একজন চলে এসেছে, অনিদা। আর আমরা রেডি, কিন্তু আরেকজন এখনো লেট। এইখানে আগে এরা সব বাইকের হাওয়া চেক করাচ্ছে, টায়ারে। তো অনিদা শুরু করেছে, রিতেশ করবে, আর আরেকজন এখনো লেট। আমরা ভেবেছিলাম আমরাই সবার লেট হবো, বাট মানে ফর্চুনেটলি আমরা সবার আগে রেডি হয়ে গেছি। তারপরে অনিদা এসছে, আর এখন আরেকটা দাদা আসা বাকি আছে। তো তারপরে একসাথে আমরা সবাই যাব। আর অনিদা দিদির সাথে যাবে, তো দিদি ভাইয়ের জন্য ওয়েট করছি আমরা সবাই। তারপরে একসাথে রওনা দেবো। এই হচ্ছে আরেকটা রাইডার, সোমনাথ দা আর গৌরীদি এসে গেছে। এবার আমরা সব রওনা দেবো একসাথে। তোর নাম জানে, তোর ভালো নাম জানে। এটা অনিদার দিদি। আমরা এখান থেকে পিক আপ করছি দমদম স্টেশনের কাছ থেকে, অ্যান্ড তারপরে একেবারে সবাই মিলে রওনা দেবো। অনিদা আমরা সিগন্যালে এখন আছি। আমার একবার হয়েছিল বাইপাসের উপরে, অনলাইন আমার বাইপাসে হয়েছিল। রাস্তার যা অবস্থা, এটা কি সার্ভিস রোড? কি সার্ভিস আমি যাই না। আমরা এই রাস্তা দিয়ে কেন ঢুকলাম? আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই ঢুকছি দক্ষিণেশ্বর। আর ওই যে হচ্ছে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের। তো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে অনিদার দিদি, আমরা দিদি ভাই বলেই ডাকি। আর এখন এগোচ্ছি। ভেবেছিলাম সানডে একটু হালকা হবে, বাট লোকের ভিড় দেখে মনে হচ্ছে ভালোই ভিড় হবে। হ্যাঁ, তো আগে তৃতীয়া তো। আর এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এই যে হচ্ছে মন্দির, কালী মন্দির। অবশ্যই ভেতরে নিয়ে যেতে পারবো না ফোন, তাই বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে সব জিনিসপত্র রাখার জিনিস। আর ওই দিকটাতে আমরা যাব, ওখান থেকে ডালা নেবো, আর তারপরে মন্দিরে ঢুকবো। আপাতত আমরা সব ফোন রাখতে যাচ্ছি। দেখা হচ্ছে পুজোর পর। পুজো হয়ে গেছে, আর এখন আমরা একটু পিছনের মার্কেটের দিকে যাচ্ছি। কিছু কেনাকাটি করার আছে। গৌরীদি শাখা কিনবে, তো দেখি কি পাওয়া যায়। গৌরীদি একবার তাকাও এদিকে, সবাই দেখুক গৌরীদিটাকে। এই যে গৌরীদি। আর এখন সব কেনাকাটি করতে যাচ্ছি আমরা, দেখি কি আছে। দেখো সব সকাল সকাল দোকান বসে গেছে।
সাজ কম বেশি সব জায়গায় সেমই জিনিস পাওয়া যায় এখন। আচ্ছা কিছু সেরকম বসেনি গো। রওনা দিয়ে দিয়েছি আর যাবো এখন কচুরি খেতে। সবাই মিলে এখন ডিসাইড করেছে কচুরি খাবে, তার সাথে চাও খাবো। কারণ সকালের এখন চা আজকে মানে একদমই কিছু না খেয়ে পুজোটা হয়েছে। আর এত ভালো দর্শন হয়েছে, মানে মা হঠাৎ করেই ডেকে পাঠিয়েছে। অ্যান্ড মানে এতক্ষণ ধরে মাকে দেখেছি, তার সামনে দাঁড়িয়েছিলাম, তো মনটা পুরো মানে একদম ভরে গেছে। আর এই এখন এগোচ্ছি আমরা। এসছি আর এখন খাওয়া হচ্ছে কচুরি আর দই। ওরা ছোলার ডাল নিয়েছে, আমি ছোলার ডাল খুব একটা পছন্দ করি না। হিঙের কচুরি খাবো। হয়ে গেছে, বানাচ্ছি। আমরা একটা দোকান থেকে কচুরি খেলাম আর ওখান থেকেই ভালো বানিয়েছিল, তাই ওখান থেকেই মামিদের জন্য নিয়ে যাচ্ছি। বিকজ পিউদি বাচ্চারাও আছে, তো সকাল সকাল ওরা এখান থেকেই একেবারে দক্ষিণেশ্বরের কচুরি খেয়ে তারপরে বাড়িতে আমরা রওনা দেবো। ওরা ওদের বাড়িতে চলে যাবে, আমি যাবো হচ্ছে মায়ের বাড়ি। তো আজকে একটু বিজি আছি সানডে। আর রিতেশ যাবে নতুন ফ্ল্যাটে, বিকজ ওখানে কাজ চলছে। তো আমার সব পার্সেল দেওয়া হচ্ছে।